দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে শেখাবো শত্রুকে ধ্বংস করার এবং শত্রুকে দমন করার বিশেষ পরীক্ষিত একটি তাবিজ, যা প্রয়োগ করলে আপনি আপনার শত্রুকে মাত্র 3 দিনের মধ্যে ধ্বংস করে দিতে পারবেন এবং শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। যখন আপনার শত্রু আপনার উপর নানাভাবে নির্যাতন এবং অত্যাচার করতেছে, কোনোভাবেই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি শত্রুকে ধ্বংস করবেন অথবা শত্রুকে দমন করবেন, এই বিশেষ প্রক্রিয়াটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশেষ এক পরীক্ষিত তাবিজ, যা প্রয়োগ করলে আপনার শত্রু কিছু বুঝবে না, তবুও শেষ হবে। এই তদবিরটি খুবই গোপন এবং বহুবার বহুবার এই তাবিজের প্রয়োগ করে অনেকেই সাফল্য পেয়েছে। তাই আমি আপনাদের সামনে আজকের এই বিশেষ পরীক্ষিত তাবিজটি নিয়ে উপস্থিত হলাম, যাতে আপনারা উপকৃত হতে পারেন। এখানে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, যদি কোনো তদবির প্রয়োগ করার আগে আপনাকে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন আমরা যদি নামাজ পড়ি, সেক্ষেত্রে আমাদেরকে কিছু নিয়ম পদ্ধতি অবলম্বন করতে হয়, যেমন উজু করতে হয় এবং নামাজের নিয়ম অনুযায়ী নামাজ পড়তে হয়। ঠিক তেমন আমরা যদি তদবির করতে চাই বা তাবিজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকেও তাবিজের কিছু নিয়ম মেনে তাবিজের প্রয়োগ করতে হবে। সেটাই আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে। আপনারা ভালোভাবে ভিডিওটি দেখবেন এবং এই বিষয়টি শিখে নেবেন কিভাবে আপনি আপনার শত্রুকে দমন করবেন, অত্যাচারিত নির্যাতিত শত্রুর হাত থেকে নিজেকে মুক্ত করবেন। আপনার শত্রু আপনার হাত থেকে আর বাঁচতে পারবে না। সে যত বড়ই শক্তিশালী শত্রু হোক না কেন, তাকে আপনি দমন করতে পারবেন এবং ধ্বংস করতে পারবেন আজকের এই বিশেষ তাবিজটি প্রয়োগ করে। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এই তাবিজের মাঝখানে দেখতে পাচ্ছেন ইয়া কাহারু, যা মহান আল্লাহ তাআলার একটি বিশেষ গুণবাচক এসএম, যা প্রয়োগ করে আপনি কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তবে আপনাদেরকে বলে রাখি, আজকের এই তাবিজটি প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই নির্জন নিরিবিলি পরিবেশ নির্বাচন করে নিতে হবে এবং সেখানে পবিত্রতার সহিত পূর্ব দিকে মুখ করে বসবেন এবং ইয়া কাহারু এই এসএম মোবারক 108 বার উচ্চারণ করবেন এবং সাদা কাগজের মধ্যে ফু দেবেন। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সাদা কাগজের উপর আমি তাবিজটা লিখেছি। আপনারা লেখার আগে আপনারা এই কাগজের উপর ইয়া কাহারু এই এসএম মোবারক পরে ফু দিবেন। দেওয়ার পর এই যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তাবিজটা লিখবেন। তাবিজটা লেখার পর তার নিচে দেখুন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম, শত্রুর পিতার নাম এবং শত্রুর ঠিকানা। এই তথ্যগুলি সুন্দরভাবে লিখুন, কোনো ভুল করবেন না। তারপর লিখুন, হে মাবুদ, অমুকের পুত্র অথবা কন্যা অমুককে ধ্বংস করে দিন। সে যদি শত্রু যদি মেয়ে হয় তাহলে এখানে কন্যা বসাবেন, আর যদি সে পুরুষ হয় তাহলে এখানে পুত্র উল্লেখ করে এই যে এখানে যে নিয়মটা বলা হয়েছে, এই নিয়ম অবলম্বন করে আপনারা এই তাবিজটি লিখবেন। আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা বাংলায় লিখতে পারেন অথবা আরবিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আজকের এই তাবিজটি নেওয়া হয়েছে মাজার রাবাতে রুহানিয়া, বিশেষ উর্দু একটি কিতাব, যা বিভিন্ন সাধকদের এবং সুফি দরবেশ যারা রয়েছেন তাদের পরীক্ষিত, এবং সেই জ্ঞানের ভিত্তিতে আপনাদের সামনে এই গোপন তাবিজটি তুলে ধরলাম, যাতে আপনারা উপকৃত হতে পারেন। আর এই প্রক্রিয়াটি অবশ্যই আপনি শুক্রবার অথবা শনিবার অথবা মঙ্গলবার এই বিশেষ দিন হইতে আরম্ভ করবেন, যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেটি মাথায় রেখে
অবশ্যই পবিত্রতার সহিত এই কাজের দিকে অগ্রসর হবেন। আর অবশ্যই আপনাকে নিয়ত করতে হবে এবং এই তাবিজটি কিভাবে প্রয়োগ করবেন। এই তাবিজ আপনাকে মোট 60টি লিখতে হবে। আপনি যদি শনিবার অথবা মঙ্গলবারে এই তাবিজটি লেখেন অথবা শুক্রবারে লেখেন, তাহলে আপনাকে মোট 60টি করে লিখতে হবে। আপনি শনিবারে যদি লিখেন, প্রতি রাতে এই তাবিজটা আপনাকে আগুনে জ্বালাতে হবে এবং এভাবে সামনের শনিবার পর্যন্ত আপনাকে জ্বালাতে হবে তাবিজটা আগুনে। আপনি একদিনে লিখে 7 দিন পর্যন্ত জ্বালাবেন। এর ভিতরেই আপনার জালেম শত্রু দমন হয়ে যাবে। তারপরেও যদি সে এর প্রভাবে প্রভাবিত না হয়, তাহলে আপনি পর্যায়ক্রমে কয়েকটি সপ্তাহ চালিয়ে যান। আরও এরকমের কার্যকারীমূলক ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন এবং দেখে নিন আমাদের নিত্য নতুন ভিডিওগুলি। সেখান থেকে আপনারা আরও ভালোভাবে জেনে শুনে একাধিকবার প্রয়োগের মাধ্যমে আপনার জালেম শত্রুকে আপনি ধ্বংস করুন অথবা দমন করে দিন। শত্রু থেকে নিজেকে হেফাজত করুন, শত্রুর হাত থেকে নিজেকে মুক্ত করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।